এই আজকে কি আছে এটার মধ্যে? এটা আবার কি? কি আবার জন্ম নিয়ন্ত্রণ পিল? সি এইটা কেউ আবার শাশুড়িকে সামনে খোলে নাকি? না দেখে তো আর পারলাম না। শোনেন, চিন্তা ভাবনা চেঞ্জ করেন। এরকম জিনিস কি শাশুড়িকে সামনে বাইর করে দেখে এরপরে রুমে লয়ে যাওয়া উচিত? আপনারা তো মনে করেন বৌমা রুমের ভিতর কিছু নিয়ে গেলে স্বর্ণের খনি, যে অবস্থা। ওই যে খাবার দাবার আনছি এটা রাখো। আচ্ছা যাইতাছি। আর তোমার লাগে একটা জিনিস আনছি ব্যাগের ভিতরই আছে, ওইটা নিয়ে রুমে রাখো। কি আনছো আমার লেগে আবার? রুমে নিয়ে গিয়ে দেখো তাহলে বুঝবা না। চলো রুমে চলো। আমার দেখছো তোমার তুই তোমার বৌমার লেগে কি লই আইছে, আবার রুমে যাইতাছে ওইটা দিতে, আমাকেও দেখন যাইব না। ওলাটা আর আমার নাই রে, এই মায়ের ভিতরে কি পাইছে ওই জানে। আরো তো মানুষ বিয়ে করছে, ওর মতো তো কেউ করে না। বউ যা কইব তাই, রুম দেও বাইরে না। আর কইস না পোলাটা মানুষ করতে পারলাম না, এত কষ্ট করে মানুষ করলাম আর পোলা এখন বললো কি জিনিস এনে রুমে লইয়েছে। আমাকেও তো জামাই আছে, ওর মতো তো এই রুমের করে না। তোমারে কান্দাইতেছে না আমার দেখবা, তোর বউরেও এরমের কান্দাইছে আর মু। মারে কত কষ্ট করে মানুষ করছি তো করে, তুই তো দেখছো। আর এই পোলা আমারে তুই বউরে আইনা দেয় এটা সেটা হয় মা, এই তো দেখতাছি। এবার কও না কি আনছো আমার লেগে? অত খুশি হয় না, তেমন কিছু না। কও না কি আনছো, তুমি যেমনি কইছো আমি তেমনি খুশি হয়ে গেছি। আরে তোমার সিক্রেট কি একটা প্যাকেট লাগবে কইছিলা না, ওইটা আনছি। আইছে ওইটাই নিয়ে তো ডং করতেছে। আমি তো ভাবছি কি না কি জানো আনছো আমার লেগে। আরে ওইটা যে তোমার দরকার, ওইটা যে আমি আগে থেকে আনছি, এটা কি স্পেশালের থেকে কম কিছু? হ্যাঁ হইছে আর কম লাগবো না। আর এইসব ছোটখাটো জিনিস মনে রাখাই তো অনেক কিছু। আব্বা হন হাসি খুশি আছো দেখে ভালোই লাগতেছে, কিন্তু যে মা এত কষ্ট করে মানুষ করছে হ্যাঁ বুঝলে যাইস না। আমি কি করলাম, আমি তো তোমার কথা সবসময় চিন্তা করি। বিয়ে করছো বুঝি, এখন দায়িত্ব হয়েছে, অনেক কিছু আইছে, তাই বলে আমাকে বুঝলে যাইস না এমনি। ও আমা তোমাকে কি হয়েছে কও দেখো, আমি তো কিছুই বুঝতেছি না। মার মনে অনেক কষ্ট, তুই বুঝবি না। নিজের জীবনটা এই সংসারের পিছনে দিছে খালি আমাকে ভালো রানের লেগে। তা আমি কি তোকে খারাপ জানি? আমি কি আমারে খারাপ জানি? আমি কি আমারে দেই না যা লাগে দেও? কিন্তু এখন বিয়ে শাদী করছে, এখন কে আমাকে লোকের টানা আসছে, আমাকে কে জিনিসপত্র দিতে মন চায়। আরে কি কও না কও এগুলা? আমি আমার সবকিছু দিয়ে সবাই ভালো রানের চেষ্টা করি। হন আব্বা রাগোস না, একটা কথা কই, বিয়ে করছো বউ হইছে ভালো কথা, ওরে বিশ্বাস করে সবকিছু দিয়ে দিস না। পর কিন্তু পরই কখনো আপন হয় না। এই মা দেখ, এই মা এখনো মা, আগেও মা একই, কিন্তু বউ আইজ আছে কাল থাকবো না। পাশের বাড়ির মুখলেসের বউ কিন্তু সব জিনিসপত্র নিয়ে চলে গেছে, বউরে কিন্তু সবকিছু দিয়ে নিশ্চয় হয়ে যাবি। আপা কি যে কইতাছে এগুলো আমার মাথায় ঢুকতেছে না। আমার একটা কল আইছে, কথা কইলে তোমার কথা পরে শুন মনে। দেখছো বউর কথা কইলি কথা এড়ে যায় না। তোমার কপালে যে এত দুঃখ আইবো আমি জীবনেও কল্পনা করি নাই। বাইটা যে এরমের হঠাৎ করে বউ পাই চেঞ্জ হয়ে যাবে আমরা বুঝতেও পারি নাই। আর আমাকে সংসার দেও, শাশুড়ি ভালো না জামাই ভালো না, ইয়ে তোমাকে বাড়িতে থাকতেছি, রাগ করে আইসি একটু নিতে হইলো না। থাক কান দিস না, ভালো মানুষের কপাল খারাপ। এই না এটা নিয়ে যাও। মনে আছে তাইলে? দেখছো মাননের লগে লগে রুমে লগে চলে গেল। কি আছে ওইটার মধ্যে? দেখে তো মনে হইতেছে স্বর্ণের জিনিস টিনিস হইব। আমার তো মনে হইতেছে ডায়মন্ডের নাক ফুলের কথা কইছিল, ওইটা আনছে মনে হয়। আনতেও পারে, পোলাই যে বোর পাগল। ভাইটার মাথা দেখি পুরাই গেছে। আম্মা তুমি কিছু না কইতে কইতে আরো বেশি মাথা উঠে গেছে। জিনিসপত্র আননের লগে লগে রুমে নিয়ে দৌড় দেয়। আগ বাবা কি করবো আর, দেহি শেষ বয়সে আসি বা কয়দিন। আমরা শান্তিতে সংসার করতে পারি না, ওরা এরমের করবো আর চোখের সামনে ওই এইগুলো দেখবো না? আজকে কইতে হইব। হ্যাঁ দাঁড়াও, কি আছে ওই মশার মধ্যে লই দৌড় দাও খালি রুমটার মধ্যে। আমরা দেখলে কি লই যাবো না খাই এলাম? আপা এগুলো কি কইতাছো? ঠিকই কইতাছি, যা দেখতাছি তাই কইতাছি। অনেক পর হইতে দেখতাছি কিছু আনলি লই রুমের মধ্যে দৌড় দেয়। আম্মা নেন, আপনি এইটা নেন। আপনাকে যেগুলো লাগবে আমি তো জানতাম না। দিলে না হয় তারপর লাগবো। আইডা খালি কতক্ষণ পর পর এইটা সেটা আইনা দেয় লই রুমের ভিতরে দৌড় দাও। আচ্ছা এই নেন, সমস্যা নেই, আপনাকে লাগলে আপনারা নেন। এই আজকে কি আছে এটার মধ্যে? এটা আবার কি? কি আবার জন্ম নিয়ন্ত্রণ পিল? সি এইটা কেউ আবার শাশুড়িকে সামনে খোলে নাকি? না দেখে তো আর পারলাম না। শোনেন, চিন্তা ভাবনা চেঞ্জ করেন। এরকম জিনিস কি শাশুড়িকে সামনে বাইর করে দেখে এরপরে রুমে লয়ে যাওয়া উচিত? আপনারা তো মনে করেন বৌমা রুমের ভিতর কিছু নিয়ে গেলে স্বর্ণের খনি, যে অবস্থা না দেখে উপায় নাই। প্যাকেট ভরে নেওয়ার কি আছে? দোকানদার যদি প্যাকেটের মধ্যে দেয় আর এইসব জিনিস কিরকম প্যাকেট ছাড়া আনুন যায়। সব থেকে বড় কথা হলো মন মানসিকতা। আর ননদিনী আপা নিজের সংসার তো মনোযোগ দিয়ে করবেন না, একটু কিছু হইলে বাপের বাড়িতে ফুস করে চলে আইবেন। আসবেন ভালো কথা, আইসের করে কুটাঙ্কি করেন কি লেগা? শাশুড়ি আম্মা নাইলে মুরব্বী মানুষ, আপনি তো সবকিছু বোঝেন। আর শাশুড়ি আম্মা নিজের মেয়ে জামাই দায়িত্বহীন হইলে তখন আপনার খুব খারাপ লাগে। ছেলের বোর ক্ষেত্রে নিজেই দায়িত্বহীনতা উস্কায় দেন। আপনি বলেন আসলে এটা কি ঠিক? বউ মানে তো কখনো নিজের মেয়ের মতো চিন্তা করবেন না। বৌমা ভালোবাসবে কেমনে? নিজের আগে বউ মারে আপন বাবা শুরু করেন, বউ মারে এমনি ভালোবাসবো। আমার কিছু কনে না, এই জায়গায় কি কম নিজেরই লজ্জা লাগতেছে। আমি যদি আমার বউয়ের দায়িত্ব না নিব কিনা? আনলাম এর ভিতরে স্বর্ণের জিনিসই ছিল, কিন্তু বউকে আমি স্বর্ণের জিনিস দিতে পারবো না। তোমরা এমন কেন? অন্যের মেয়ের ভালোবাসলে তখন তোমাকে সহ্য হয় না। নিজের মেয়ের যদি তার জামাই ভালো না বাসে তখন তোমাকে খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। আগে অন্যের মেয়ের ভালোবাসলে শেখো, তাহলে দেখবা নিজের মেয়ের করে এমনিতেই সুখ শান্তি আইব। দেখছো না আমার তুইলে খোটা দিতেছে, তৈলে যাবো আমি থাকলাম না এই জায়গায়। তোকে এত কথা আমার শুনতে আর ইচ্ছা করে না। সঠিকটা না বুঝে সবসময় আপনার উল্টারাই বোঝেন। তোমার আর বোঝন লাগবো না, আমার বাইরের মাথা তো খাইয়ে দিছো। তাহলে একটু কি আছে দেখতে চাইছি, কত কথা শুনাইতেছে দুইজন মিলা। যতক্ষণ আমার রেডি হইতো, এই বিছানা আমার কত চেনা, এই অড্রুপে আমার কত শখের জিনিস রাখছি। আর এই ড্রেসিং টেবিল, এটা তো আমার সাথে মিশে গেছে। কত রং ঢং করছি এই ড্রেসিং টেবিলের সামনে, কত রকম ভাবে সাজুগুজু করে নিজেকে দেখছি। আমার সেই স্মৃতিমাখা জিনিসগুলো ঠিকই আছে, কিন্তু সেই জীবনটা আর। মা তুই আইসে পড়ছিস? হ মা। আপার দুলাভাই যে। তোরা আয় আর আমি খাবার দাবার রান্না করি দ্রুত। দুলাভাই যে। হ্যাঁ শালি ভালো আসতো? হ দুলাভাই ভালো আছে, আপনি রুমে যান, রেস্ট করেন। আপা থাকবি এনে কদিন? এই তো আসি 2-4 দিন। তুই আসছিস, কি যে ভালো লাগতেছে। কি অদ্ভুত না, যেখানে 20-24 বছর পার করলাম আর সেখানেই মেহমান হয়ে আসতে হয়। মায়ামাখা সেই জায়গাটি ছেড়ে 2-4 দিনের ভিতরেই চলে যেতে হয়। আপা তোর রুম কিন্তু আমি দখলে নিছি। এইটাই তো তোর বড় চাওয়া ছিল আপা, তুই কবে চলে যাবি আর তোর রুমটা কবে আমার হবে। কিন্তু আমারও তো তোর মতো একদিন চলে যাওয়ান লাগবো। মেয়েদের জীবনটা এমনই রে। আম্মা আপারা কোন রুমে থাকবো? তুই পাশের ঘরটায় 2-4 দিন
থাইস, তোর আপারা যাইলে আবার ওই রুমে যাইস। তোর আপার যে রুম ছিল ওই রুমটাই ওগো দে। আপা চল আগে বিশ্রাম করে তারপর কথা কমো। কি অদ্ভুত না, যেই বাড়িটায় 20-24 বছর এত সুন্দরভাবে হেসে গেলে কাটাইছি, ঘরের প্রতিটা জায়গায় আমার জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকতো, আজ সেই বাড়ির এক কোনায় আমার ব্যাগ রাখতে হয়। 2 দিন পর তো চলেই যাবো সেই ভেবে। আমার কত স্মৃতি মিশানো রুমটা। আমার সেই অলমেট গুলো এখনো টাঙানো আছে। কত যত্ন করে করে এইগুলো আমি আর্ট করছিলাম, এইগুলো আমি বানাইছিলাম। এই যে সেই টপটা যেটা আমি মেলা দিয়ে অনেক শখ করে কিনছিলাম, এখন একদম নতুনের মতোই আছে। ফাতেমা এগুলো কিসের বই রে? আপা ওগুলো আমার বই রে। ও আচ্ছা, আগে সবসময় জানালার পাশে বইয়ে থাকতাম। কত যে স্মৃতি এই জানালাটার পাশে। ফাতেমা তোর মনে আছে এই জায়গায় বসে আমরা কি করতাম? কেউ গেলে আমরা কলমে নিপসুইরা মারতাম। কত যে দুষ্টুমি করছি আমি, কিন্তু এখনো মারি। স্কুল জীবনটা কত না সুন্দর ছিল। স্কুলে যাইতে আমার সবসময় দেরি হইতো, আর বান্ধবী গুলার আমি হিন্দিয়া দাঁড় করাই রাখতাম যতক্ষণ আমার রেডি হইতো। এই বিছানা আমার কত চেনা, এই অড্রুপে আমার কত শখের জিনিস রাখছি। আর এই ড্রেসিং টেবিল, এটা তো আমার সাথে মিশে গেছে। কত রং ঢং করছি এই ড্রেসিং টেবিলের সামনে, কত রকম ভাবে সাজুগুজু করে নিজেকে দেখছি। আমার সেই স্মৃতিমাখা জিনিসগুলো ঠিকই আছে, কিন্তু সেই জীবনটা আর আমার নাই। মা এই চাদরটা তো নতুন, কবে কিনলা? মাস দিয়ে কইল যে ফেরিওয়ালা আছে না, ওনার কাছ দিয়ে রাখছি। ভালো ভালো চাদর নিয়ে হয় না আসলেই ভালো হইছে। ও মা ওই কৌটাগুলো কবে কিনলা? ওগুলা ফাতেমা কিনছে শখ কইরা। সুন্দরই তো দেখায়। আগে তো তুই যেটা পছন্দ হইতো কিনে সাজাই রাখতি, এখন ছোটটাই যা পাই যেন দিয়ে পাই নিয়ে এরকম সাজাই সাজাই থুয়ে দেয়। আপা তুই দেখতো জিনিসগুলো কি অসুন্দর, হে পরে আম্মা এরকমের কথা কয়। যেগুলো কেন কয় এই আকামের জিনিস কিনছো কেন? এটা আমার আগের স্বভাব। আম্মা তুমি আমার জিনিসগুলো দরবানা কই দিলাম, কেনার সময় ঠিকই কয় কিনছো কেন, হে পরে যখন লাগে তখন ঠিকই আমার গুলো ব্যবহার করে। দেখছো ছোটটাই যা হইছে একটু কিছু কম যায় না, হেলে সেটটা যায়। আর তোরে যা কইতাম তাই শুনতি, কোন একটা কথা কইতি না ময়ের উপরে। আর সেই তুই স্যার এখন আমার গড্ডা ফাঁকা হয়ে গেছে। এবার গেলে আবার আসবি কবে? দেখি কবে আসতে পারি। আপা এই গাছগুলো আমি নতুন এনে লাগাইছি। এই যে আমার একটা গাছ ছিল না, আরে এটা তো পানি না দিতে না দিতে মরেই গেছে, পরে আমি এনে এটা লাগাইছি। ও ভালো করছো। এই যে গাছটা ছিল অনেক শখ করে লাগাইছিলাম আমি, যাওয়ানোর পর মনে হয় কেউ পানি টেনে আর দেয় নাই। এই নিপা গো বাড়ি না, নিপা বাড়িতে নাই। আরে না, নিপাপার তো বিয়ে হয়ে গেছে। ওর বিয়ে শাদী হয়ে গেছে আমি একটু জানলামও না। একটা সময় নিপার সাথে কত সুন্দর সুন্দর সময় কাটাইছি, ও গো বাড়িতে এসে বইয়ে থাকতাম। হপা নিপাপা তো তোমার স্যার স্কুলে যাইতো না। আপায় তো আমাকে বাসায় কতদিন থাকছে, কত রাত থাকছে আমাকে লাগে। একটা সময় পর সবই হারাই যায়। ওর সাথে মনের কত সুখ দুঃখ কইছি, আর ওর বিয়ে হয়ে গেল আমি জানলামই না। আপার বিয়ে হয়েছে অনেক দূরে। কি তুমি বাপের বাড়ি আইলা তারপরও মন খারাপ দেখি? একটা সময় এই জায়গাগুলো সবকিছুই নিজের একটা অন্যরকম ভালোবাসার জায়গা ছিল, ভালো লাগার জায়গা ছিল। ভালোবাসার সব জিনিস আছে ঠিকই, কিন্তু আমি আর নাই। 2 দিনের অতিথি হয়ে আসবো, আবার চলে যাবো কালকে। মা খাবার রেডি করছি, খাইতে তোর পছন্দের রান্নাগুলা করছি। আমার ডাক্তারছে খাইতে চলো। খাইতে ইচ্ছা করতেছে না, কালকে সকালে উঠে তো আবার চলে যাওয়া লাগবো। আসলে যে জায়গাটা এত স্মৃতিমাখা, এত বছর ধরে যেখানে থাকলে সেখানে অতিথির মতো এসে চলে যেতে হয়। আর সেই মেয়েটাই আমার বাড়িতে গিয়ে ঘরের সব কাজ করে, আমার পরিবারকে দেখে রাখে, আমার সন্তানদের কেয়ার করে। ভাবতেও অবাক লাগে একটা মেয়ের জীবনধারা এত কঠিন। এই জায়গাটা আমার একটা ঘর আছে, আমার একটা পরিবার আছে, আমার বাবা মা আছে, তারা আমাকে মনে করে, আমার জন্য অপেক্ষা করে, অথচ আমি অতিথির মতো এসে অতিথির মতো চলে যাই। মেয়েদের জীবনটা এত কঠিন না হলেও তো পারতো। আসলে একটা মেয়ের প্রতিদান পুরুষের সারাটা জীবন দিয়ে দিলেও পূরণ করা সম্ভব না। আল্লাহ রে, এমন মোবাইল ধরাই দিছি এখন আর উঠেই না। আম্মা আছেন? ও আম্মা, ও হাউরি আম্মা। কান্দার সামনে ইল্লাইতেছো কে? সানবিজ ভাই টনি আপুর ভিডিও দেখতাছি। না আমার চিল্লানোর কিছু নাই, এটা তো স্বাভাবিক। হেতি নেই টনি। কাজ কাম শেষ হইতে না হইতে মোবাইল টেপা শুরু। এইটার মধ্যে যে কি আছে আমার একটু বাইঙ্গে দেখতে মন চায়। হাসুরি আম্মা আপনি এত চেতেন কে? সারাদিন তুই মোবাইলটা লইয়েই থাও, এরপরও মোবাইল টেপা হয় না। ও আল্লাহ, ঘরে সব কাজ কাম সাইরা এরপর আইসি, একটু বইছি, বই একটু মোবাইলটা হাতে নিছি, এইটি হয়ে গেছে। ঘরের কাজ কাম তো শেষ, তা ওইটার মধ্যে কিসের কাম? মাঝখান দিয়ে একটু কাম হয়ে আইসো আর ঘরের কাম শেষ। না এখন দেখতেছি কাম খাই শেষ হওয়ার পরে সালাড ডাল একসঙ্গে মিলে এরপর বাসা শুরু করবো। বোনের তো কোনো উপায় নাই, বইতে দেখলি হইছে শেষ, আর যদি মোবাইল হাতে থাকে তাহলে তো জাহার নাম শুরু। হ্যাঁ ওইটার মধ্যে তো খালি জান্নাত খুঁজা পাও। দোষ হলো সব আমার পোলার, ওইটার কি না দাম লাগবো কি লেগা। অশান্তি জঞ্জাট আমার আর ভালো লাগে না। একটু মোবাইলটা টিপে একটু শান্তি, মনের শান্তি, প্রাণের শান্তি লেগে আগে লেগে হাও পারন যাইব না। মানে কোন রকম একটু বইতে দেখলে হয়। আমার শাশুড়ি আমার অঙ্গে অঙ্গে গিরাই গিরাই ব্যথা শুরু হয়ে যায়। তাই এমনি তো চলতে দিলে হয় না, কিছু একটা করতেই হইব। মনে মনে একটা বুদ্ধি আইসে অবশ্য। শাশুড়ি মা তোমার নষ্ট বানাই না পদ্ধতি আমি বাইর করছি। অবশ্য নষ্ট নাই রে, ভালো আমার লাগে তাল মিলাইব আর কি। শাশুড়ি গুলোরে তার এমনি স্বাস্থ্য করানো যাবে না, অন্যভাবে স্বাস্থ্য করানো লাগবো। শাশুড়ি আম্মা আপনার লেগে একটা জিনিস আনছি। তুমি আবার কি জিনিস আনছো? আপনার লেগে একটা টাচ মোবাইল আনছি। ওসব আমার লাগে না। হয়তো দেখছেন আপনার ওই লেগে ভালো করি না। এই মোবাইলের মধ্যে কত কত ভালো জিনিস আপনার কোনো ধারণাই নেই। আপনি যে কন আপনার মাথা ব্যথা, খালি একটা মুহে কইবেন যে আমার মাথা ব্যথা কি করবো, সব উপায় বাইর করে দিব। এরপর ওই যে কন ঘুম হয় না, বুকের ভিতর ব্যথা করে, আটুর মধ্যে কেমন করে, এইগুলো খালি একবার কইবেন যে আমার এই হইতাছে, সাথে সাথে আপনার উপায় বের করে দিব। এটা কি কইলা বউ? আমি তো এতদিন জানতাম ওটা খালি এমনি ইচ্ছা মতো টিপন যায়, ওটাই যে এত উপায় এটা তো আর জানতাম না। এর লেগে আপনার আইনা দিছি। দেখে কি এমন দেহন যায়। ও মাকে তো একটু সাহায্য টাহায্য কিছু হরে দিতেন, এখন খেয়াও দেবেন না। সোনামণি বুঝছে না নতুন নতুন। হ্যাঁ আপনি রুটিনিং দিয়ে লাইছেন। আম্মা মোবাইল তো আপনার দিয়েছিলাম, আব্বারও শিখে লাইছেন। আরে আমরা দুইজনে তো রাত 3টা পর্যন্ত এই দেই। আগে সময় যাইতে না, মোবাইল দেওয়ার পরে ভালোই লাগে। যাও তুমি রান্না বান্না শেষ করো। এটা উল্টো হয়ে গেল না, আমার মাঝে আমার এই কোসলারে। একটু চা দাও দি। সময় নেই, একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতাছি। ও মা আমার একটা গ্রিন টি বানায় দাও দি। ও মা
আমার হাউরিদারে কইলাম তো মোবাইল দেখতেছে, তুমি তো রান্না বান্নাই করবে, আমার এক কাপ চা বানাই দাও। আরে আল্লাহ রে, এমন মোবাইল ধরাই দিছি এখন আর উঠেই না। আম্মা আছেন? ও আম্মা, ও হাউরি আম্মা। কান্ডার সামনে ইল্লাইতেছো কে? সানবিজ ভাই টনিয়াপুর ভিডিও দেখতাছি। না আমার চিল্লানোর কিছু না, এটা তো স্বাভাবিক। হেতি নেই টনি আপুর ভিডিও দেয়। আমার কি জানো বললেন আপনি টনি আপু? টনি আপুই তো। না ইটস নর্মাল। কি লেগে যে এর কাছে আইছিলাম এই ভুলে গেছি। ও মাইস্ক একটু পিসা বানাইও দি। কিসা বুঝলাম না আম্মা। পিসা ওই যে দেখো না, টাইনা টাইনা খায়, রশির মতো টানলি বইলা যায়। আল্লাহ এখানে আবার কোন যা দিয়ে হেকলো। আমা কি মুরা পিসা না এমনি পিসা? ওই পিসা না তো, পিজা পিজা। আমি এখন পিজা খাইবেন, কিন্তু আমি তো বানাইতে পারি না। এতদিন ঘরে বইয়া মোবাইল টিপে টিপে কি দেখছো? একটা পিসা বানাইতে পারো না? আমা পিজা তো যাই হোক, পিজা হোক আর যাই হোক, তুমি ওইটা বানাইতে পারো না? যাও মোবাইল দেখে দেখে বানাও ভালো করে, সুন্দর করে। আর আমার একটু পার্লারে নিয়ে যাবো, আমি একটু হাইড্রো ফেসিয়াল করবো। হাইড্রো না হাইড্রো ফেসিয়াল? ওই যাই হোক ওইটা করবো। আপনি এখন ওই করে করবেন কি? আমি টিকটক ভিডিও বানাবো, একটু চেহারা সুন্দর নয় লইবো। আম্মা অনেক ওই সামনে আর মোবাইল টেপা লাগবে না, মোবাইলটা আমার ফেরত দিয়ে দেন। তাহলে আপনার বলাই যদি দেশে আপনার এই অবস্থা দেয়, আমার এমনিতেই রাখবো না। ও মার যা কো না কো, মোবাইল ছাড়া আমি আর বাসুম না। আর হইলে তোমারে আমি মোবাইলের টাকা দিয়ে দিতাছি। আম্মা আমি টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না, আপনি দয়া করে মোবাইলটা আমার দিয়ে দেন। আম্মা আপনি আগের মতো ইয়ে জান, আমি এখন আর মোবাইলও টিপতে পারি না, কিছু না। আপনি সারা দিন রাতে মোবাইলটা লইয়ে থাকেন, আমার সারা দুনিয়ার কাম সব আল্লাহ করার লাগে। কোনো বউ মত কথা জানি না, আমার একজনের লগে পরিচয় হয়েছে, আমি হার লগে দেখা করতে যাবো, আমার একটু সুন্দর অনি লাগবো। আল্লাহ গো এবার নিশ্চিত আমার জামাই আমার আর সংসার করতে রাখবো না। আম্মের এই খবর আব্বাই জানে? কেমনে জানবো? হের রাত্রে খালি ঘুমের ওষুধ ছিল, আমি সকালেও খাওয়াই রাত্রেও খাওয়াই। আল্লাহ গো এবারে কি আসছে না গেছে? আছে আছে, আমি দেখছি না, এর সামনে হাত দিয়ে দিয়ে দেখি না কয়দিন ধরে। বয়স হয়ে গেছে, চলে গেল, সমস্যা নাই। আপনার কত কথা শুনে তো আমারই ডর লাগতেছে, কখন যেন আমারও শেষ করে এলেন। আমি যখন মোবাইল টিপছি তখন কত কইছে ওইটারে কি টিপি অথচ নিজের অবস্থা দেখ। ওই আমার বাইর বউ কই? ও ভাবি কমে তাড়াতাড়ি বাইরেন। ভাবি আসেন ভালো? ওই আইসে জ্বালাই না কই তোর ঝামেলা নন্দে গলে এক সপ্তাহ বাত রান্দিও খাইতে পারি না, এক সপ্তাহ যাইতে পারি না, এবার ইয়া আজির তেমনি রে ধরে বেড়ে দিলাম বিয়া। বেডার বাড়ি পরান টেহে না, ঈদ তো বাপের বাড়ি হয় আসি ভালা, তোর বেডায় আইসে। ভাবি আপনি মুখটা দিয়ে কি কইলেন? আইসি বাপের বাড়ি হাতে কি হইছে? আল্লাহ করে আল্লাহ রান্দি বাড়ি খাই, আল্লাহ পরান টেহে না, হের লেগে আইসি বাপের বাড়ি। কই কি এবার আইলে 2-3 মাস বেড়াই যামু। আমনে কি কইলেন, কি বেলে কইলেন কথাটা? ভাবি এককাল আমার পরান্ডাই লাগছে। 1.5-2 মাস থাকবা কি লেগা? থামিটা মি আন্ডা বাস্তা সব লই এখানে হাঙ্গা জীবন থাও। এই নেই এই জাতক লগ বাপের বাড়ি কি আবার পরের জায়গা নি? পাপুরে নন দেখো জ্বালা একটু নিজেরা পিঠে মিঠে বানাইয়াও খাইতে পারি না। আহা একই নন বাগো না খাওয়া পড়শি মানুষ খাওয়াই নেও ভালো, দুইটা কাম হয়ে দিয়ে যায়। নন রাই লই পায়ের উপরে পারেককে খাই আর খালি যত দিবা তত লাগে। ওলাবি লই খাইবো আর কল কলাইবো, শয়তানের আসারি। আবি একটা কালেও জনমের জ্বালান জ্বালাইছে, এখনো নিত্য নিত্য খালি জ্বালাইবে। আবি কথা বলতে ভালো রে কইেন, কিছু কই না দেখা বেশি তেরি বেরি কথা কইবি না, কালে আগের না জ্বালান শুরু রে দিম কই দিলাম। অস্ত্র জমা দিছি, ট্রেনিং ভুলি নেই। ওই তো মুই তো জানতামই কথা। এসএমডি এনে ভাই গলাটা ডাও কে একালে গেটটি ধরে আগে দিয়ামু, কিন্তু বিয়ে দিছি এখন ওর বাড়ি থাকবি, 2 দিন পর পর বাপের বাড়ি কি? আহারে ও মোর খোদা, ওনার কথা এককালে কির পিন্নে বাপের বাড়ির জাগা ঢোলেককে দেওয়া পর্যন্ত একাল একাল পা ধুইয়াও পানি খেয়েছো। জাগা ঢোলেককে দেওয়া শেষটা এখন পিস পা উঠবে। জাগা লেককে দেওয়া পর্যন্ত নন্দেগো ধুয়ে ধুয়ে পানি খেয়েছে, এখন আর ভালো লাগে না। কেডা বলে কইলে কোনটা নাম তুইছে এনতা? জাগা দিলে দেশো তোমার বাইরে মোর দাঁড়ি কি একটা ভুয়া মিলে আইছে। জাগা পাইছে তোমার ভাই দুনিয়া দেখালে পাইবে তোমার ভাই পুতেরা। হাতে মোর কি মুই হেতে কি করবো? হাতে মোর কোনো সুখ দুঃখ আছে? ভাগের ভাগ পাইছে আধা কাটা জাগা, হেয়ে দিয়ে আবার কত বউরামি। আর মুই পাইছি মোর বাপের বাড়িতে 50 কুড়া জায়গা। ওরা জমিদারের মাইয়া, মোগরে অত গপ্প কন লাগবো না। আয় হায় হায় হায়, ওরে আমার জমিদারের মাইয়া খায় খয়রাত কইরা পুত দে ল্যাম জ্বালাইয়া। মুই পুত দিতে ল্যাম জ্বালাই যাইতে আসি, বাপের বাড়ি যাইতে আসি কয়দিন লাগিয়া। তোমারও বাপের বাড়ি বেড়াই নিলে আমার ফোন দিয়ে কইও, এতে শাক পাতা আছে, হে মুরমুরে সব খাইয়েছিও না কালে রাখবো কিছু। রাই আবার খাওয়ান লাগবে, চলন লাগবে। যেখানে যেখানে তো মারি সুরমার করে লাও, খেতের পাইস দিয়ে আস্তে আস্তে পিপিড়ে যাইও। অনেক আড়ি উড়ি হালানি আছে, এ পাড়াই আবার মারি লাগে মিশেই থইও না। আয় মগরের সংসার হিয়ান লাগবে না, মোরাও সংসার করি। এর লেগে তো 2 দিন পর পর বাপের বাড়ি যা তকলো। আপনি যাইবেন আপনার বাপের বাড়ি, আর মুই হেনে বাড়ি রাইন্দে বাড়ি আল্লাহ খামু। কে তোমার বলে স্বামীর বাড়ি ভালো লাগে না, আইসো বাপের বাড়ি পরান্টে না, এর লেগে বেড়াইতে। বাপের বাড়ি বেড়াই নিলে মোরে ফোন দিয়ে জানাইও, ওই 2 দিন পর পর রাইন্দে বাড়ি খাইতে পারবো না। এখানে আয় খালি বাড়ি বাড়ি ঘুরে গপ্প টোহাইতে, ঠ্যাঙের উপরে ঠ্যাং তুই খাইতে। রাইন্দে বাড়ি খাইলে বুঝবি না মজা, এমনি রে বিয়ে দিয়েও শান্তি নেই। ও ভাবি ফ্রিজে যা আছে বাইরে রানমু। ফ্রিজে আছে, সেদিন রাজাস কাটে দিয়ে খাওয়াইলাম, হের একটু মাংস তুললাম বাপের বাড়ি বানাও হের লেগে। ওই যাওয়ার সময় লই যাবো। হ্যাঁ বাইজো তো 8টা মগো খাওয়ানোর লেগে আনছেলে, আজ কি প্যাডের মধ্যে যায় না এখনো? তাইবে না গে আছে, হ্যাঁ পর হ্যাঁ এখন আর প্যাডে আছে। কাপড় চুপুর নেওয়ার ব্যাগটা গেলে কমে এমন না, মোর এখানে একটা ব্যাগ আছে দেখছো নি? মুই আরেক হাজার সময় গেছিলাম, হে সময় মোর ব্যাগটা সিটে গেছিলে, আমি এটা লই গেছিলাম। হ্যাঁ কি আর লইয়াইছো? ভাবি হ্যাঁ মোর আনতে মন নাই। জানি এ জীবনে কোনো তাই আনতে মনে আসলে না, খালি নেতেই মনে আসলে। বাপের বাড়ি যে যামো একটা জিনিসপত্র নেওয়ার ব্যাগ পর্যন্ত নাই, তো বাইজো ভাই ব্যাগটিরও নিয়ে শেষ করছে।